আচ্ছা নিয়ে নেবে না দু সাইড থেকেই করছি কি করবো বল এটাই হোক ও হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে কি হলো পার্সেল দিতে এসে এভাবে যে আমাকে ঠকিয়ে চলে যাবে সত্যি বলছি বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমায় বলি, যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। সবাই কিন্তু আওয়াজটাকে একটু ইগনোর করে চলো, কারণ হচ্ছে আকাশও ডাকছে আর প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপর কিন্তু দেখো বাসি কাজকর্ম তো আমাদের রেগুলারের থাকে, আর সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু রেগুলার নিয়ম করেই কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই। তো দেখো গ্যাসটা তো মুছে নিলাম, আর তারপরে কিন্তু কতগুলো বাসন ছিল সেগুলোও মেজে নিলাম, আর তারপরে ঘর বাড়িটাও মুছে নিলাম। তো ফাইনালি দেখো স্নান করে আমি তো ঠাকুর ঘরে চলে এসেছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে যখন থেকে গরম পড়েছে তোমাদের দাদাভাই কিন্তু পুজো করে। হ্যাঁ, তাই বলে আমি কি পুজো করি না? হ্যাঁ, আমি যেদিন খুব তাড়াতাড়ি কাজ সেরে উঠতে পারি সেদিন তো অবশ্যই করি, আর দুদিন কিন্তু অবশ্যই আমারই পুজো করতে হয়। সোমবার জানোই তো তোমরা, ভোলে বাবাকে স্নান না করিয়ে আমি হচ্ছে জলস্পর্শ করি না। আর তারপর হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, মানে তোমাদের দাদা ভাই ভালো করে পুজো করতে পারে না, তাই ওই দিনটাও আমি করি। যাই হোক, এদিকে দেখো তারপরে পুজো করে এসে চা টিফিন তো খেয়ে নিলাম, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত তো হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু ডিম আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আর এতটা পরিমাণে রোদ উঠেছে, এতটা পরিমাণে গরম না, মানে সত্যি বলছি রান্না করতেই যেন ইচ্ছা করছে না। আর রান্না তো করছি কষ্ট করে, কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার ইচ্ছাটাও যেন নেই। আর এদিকে দেখো ছেলের বায়না হয়েছে, ওকে লস্যি বানিয়ে খাওয়াতে হবে, আর ছেলের বায়না মানে আমাকে তো পূরণ করতেই হবে। আর সবাইও বললো, যাই হোক লস্যি বানাতে দেখো শুরু করে দিয়েছি। তো লস্যির ফুল রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। যাই হোক, এদিকে দেখো যেহেতু মিক্সির কন্টেনারটা আমার ছোট, আর পড়ে ঝরে মানে একাকার হয়ে গেছে। আর এদিকে দেখো বরফটাও কিন্তু গলাতে পারিনি। যাই হোক, কিছু করার নেই, ওটা দিয়েই আমাকে লস্যিটা বানিয়ে ওদেরকে খাওয়াতে হয়েছে। ফাইনালি কিন্তু এখানে দেখো আমার রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ছিল মেনুতে ভাত আর আলু দিয়ে কষা, আর সাথে ছিল কিন্তু ঢেঁড়সের ঝাল। আর এদিকে চাটনি বানাবো বলে আম কিনে এনে রেখেছিলাম, কিন্তু কাটতে গিয়ে দেখি আমটাই পেকে গিয়েছে। যাই হোক, বেলা যেহেতু হয়ে গিয়েছে, শাশুড়ি মাকে তো ভাত দিয়ে দিয়েছি, কিন্তু আমরা তখনও খেতে পারিনি, কারণ ওই যে আমার ছেলে স্নান করেনি এখনও। ও যতক্ষণ না স্নান করছে ততক্ষণ তো আমাকে বসে থাকতেই হবে। আর ইতিমধ্যে চলে এসছে আমার একটা পার্সেল, ফোন করেছে। যাই হোক, ফাইনালি দেখো পার্সেলটা তো নিতে হবে, আর এখানে আমি দেখো টাকা বার করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে পার্সেলটা নিতে গিয়ে আমি আজকের মহা বিপদে পড়ে গিয়েছি, কারণ ক্যাশ বলতে আমার কাছে বেশি ছিল না। মানে পার্সেলটা ছিল 250 টাকা, আর আমার কাছে ছিল কিন্তু 250 টাকা, কারণ আগের দিনেই একটা পার্সেল এসেছিল, সেখান থেকে আমি 250 টাকা দিয়ে একটা পার্সেল নিয়েছি, আর 250 টাকা আমাকে ফেরত দিয়েছিল। তো সেই 250 টাকাটাই আমি আজকে দিচ্ছিলাম, কিন্তু দাদাটা নিচ্ছিল না। আর সত্যি কথা বলতে টাকাটার প্রবলেম ছিল, কারণ 50 টাকার নোটটা না পুরো কাচলে যেরকম সাদা হয়ে যায় সেরকম। আর দাদাটা বলছিল না, এটা আমি নিতে পারবো না, যে আপনাকে দিয়েছে আপনি তাকেই দেবেন, মুখটা তো নিশ্চয়ই চেনেন, সে অবশ্যই আসবে। আর আপনি যেহেতু রেগুলারের কাস্টমার, মানে পার্সেল আসে আপনার বাড়িতে, নিশ্চয়ই কখনো না কখনো ও আসবে আর ওকে দেবে। আমি এটাই বোঝাতে পারছিলাম না যে তিনি কেন তখন স্বীকার করবে, আর আমার কাছে কোনো প্রমাণই নেই। মানে আগে আমি প্রতিটা পার্সেল ভিডিও করি, কিন্তু কালকের পার্সেলটাই আমি ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে ভুলটা তো আমারই, আমার দেখে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, কিছু করার নেই, ভুল যখন হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।